বন্ধুরা তোমরা কে কেমন আছো? আমি মোটামুটি আছি। আমি প্রথম দিকে দেখাতে পারিনি, এবারে আমি করেছিলাম, করার মধ্যে একটা ব্যাংকের ওটিপি আসলো, যার জন্য আমার এটাকে কেটে দিতে হলো। এখানে আমি মুগ ডাল আর মুসুরির ডাল নিয়ে নিয়েছি। এখানে মুসুরির ডাল আর মুগ ডাল দিয়ে আজ আমি কাতলা মাছের মাথা দিয়ে করব। দেখুন ডালটা কিন্তু আমি খুব আঠলুভাবে সিদ্ধ করেছি, তা না একটু গোটা গোটা দানা আছে। কারেন্টটা চলে গেছিলো, কারেন্টটা এখনই আসলো। আমার ডালটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কিছুটা জল। এখানে কিন্তু আমি গরম জল দিচ্ছি, আমি কিন্তু ঠান্ডা জল দিচ্ছি না। এখানে কিন্তু আমার সম্পূর্ণটা গরম জল। এখন আঁচটাকে আমি বাড়িয়ে দেবো। ডালটা যখন সিদ্ধ করেছি তখন কিন্তু আঁচটা আমি একদম লো ফ্লেম করে রেখেছিলাম। এর ভিতরে যে আমি কাতলা মাছের মাথাটা কিন্তু খুব কড়া করে ভেজে রেখেছি, এখন কিন্তু আমি দিয়ে দেবো। এখানে খুবই কড়া করে কাতলা মাছের মাথা ভেজেছি। ডাল দিয়ে যখন কাতলা মাছের মাথা রান্না করা হয়, মাছের মাথা কিন্তু সব সময়ের জন্য কড়া করে ভাজতে হয়। বন্ধুরা এর ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা হলুদ, এর ভিতরে দিয়ে দেবো আমি স্বাদ মতন একটু লবণ। বন্ধুরা ডালের ভিতরে কিন্তু আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, এই যে কাঁচা লঙ্কা। বন্ধুরা আমার ডালটা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু আমি নামিয়ে নেবো। নেমে কিন্তু আমি ফোড়ন দেবো। আমি ডালে কিন্তু ফোড়ন দিইনি। বন্ধুরা আমি 2-3টে শুকনো লঙ্কা দিয়েছি তেলের পরে, আমি কিন্তু গোটা শুদ্ধ লঙ্কাটা দিয়েছি। এরপর দিয়ে দেবো তেজপাতা ফোড়নে, এরপরে দিয়ে দেবো আমি একটু পাঁচফোড়ন, ফোড়ন দিয়ে দেবো আমি একটু আদা বাটা। আদা বাটাও দিইনি, একটু ইসে করে ঘষে দিয়েছি, একদম আদা কুচির মতন হয়েছে। আদা কিন্তু আমি একদম যে ফিনিশিং করে বাটা সেটা আমি করিনি। এখন আমি ডালটাকে কিন্তু এর ভিতরে ঢেলে দেবো। আমার মন বলছে ডালে একটু লবণ কম হয়েছে, যেরকম ফোটানোর আওয়াজটা পেলাম। কেন তরকারি ফোটানোর ভিতরে তারপরে ফোড়নে দেওয়ার সময়তেই বোঝা যায় লবণটা সঠিক হয়েছে কি না। আমার মন বলছে আমার ডালে একটু লবণ কম হয়েছে, কিন্তু আর একটু কিন্তু মনে হচ্ছে লবণ দিতে হবে। এর ভিতর দিয়ে দেবো আমি কিছুটা একটু চিনি। এখানে 4 চামচিরও 1 চামচির কম দিয়েছি আমি চিনি। এখন আমি আঁচটাকে বাড়িয়ে দেবো। মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে কিন্তু আমি মাছের মাথা দিয়ে করেছি, কত সুন্দর। আর একটু জাল হবে। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটু দারচিনির টুকরা, কেন এটাতে গোটা গরম মশলা দেওয়া যায় না। একটু দারচিনির টুকরা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আমার ডালটা কিন্তু হয়ে গেছে, আমি ডালটাকে কিন্তু নামিয়ে নেব। দেখুন কত সুন্দর ডাল হয়েছে। বন্ধুরা আমার ডালটা কিন্তু দেখুন কত সুন্দর, আমি গাঢ় সুন্দর ডাল করেছি। ডালটা যে শুধু গলে গেছে তাও না, একটু গোটা গোটা কিন্তু আছেই। দেখেন আমার ছেলে কিন্তু নামানোর সঙ্গে আমার ছেলেকে খেতে দিলাম, ছেলে কিন্তু খেয়ে বললো মা ডাল খুব সুন্দর হয়েছে। কেন লাস্টে একটু দারচিনির টুকরা দিলে কী হয়, ফ্লেভারটা ভালো আসে, খুব সুন্দর লাগে খেতে। কিন্তু এখানে গোটা গরম মশলা গোটা দারচিনি ছাড়া দেওয়া যায় না, কিন্তু গুঁড়োটা দিলে ভালো লাগে না, এই গোটা এক টুকরা দিতে হয়, যার জন্য খুব ভালো লাগে। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, তাতে আমি খুব খুশি হব, আনন্দ পাবো। বন্ধুরা তোমাদের দয়া তোমাদের ভালোবাসায় কিন্তু আমি খুব আনন্দ পাই। আমার খুব আনন্দ লাগে, যে আনন্দটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদের ভালোবাসায় তোমাদের দয়া, আর যার জন্য তোমাদের দয়া কিন্তু আমি এতটা সফলতা হয়ে এসেছি। কিন্তু আশা করি আমি যেমন হাতটা বাড়িয়ে দিয়েছি, তোমরা আমার হাতটা ধরে টেনে তোলো। বড় বড় দাদা ভাই দিদি ভাইদের কাছে আমার একটাই অনুরোধ, আমার মতন যারা ছোট ইউজার বোনেরা আছে তাদের তোমরা বড় হয়ে একটু হাত ধরে টেনে তোলো। তাতে আমাদের একটু হাত ধরলে আমরা খুব আনন্দ পাই। আমরা ছোটরা তো খুব আনন্দ পাই, বড়রা যদি আমাদের একটু পাশে থাকো আমরা খুব খুশি হই। আমার তো খুব ভালো লাগে যখন ভাইয়েরা আমার বোনেরা যখন আমার ভিডিওটা দেখে, আমার হাতটা ধরে, খুব ভালো লাগে, আমার খুব আনন্দ লাগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।